এই ভিডিওতে আমি লেফট শিফট অপারেটর নিয়ে কথা বলার চেষ্টা করব। সি প্লাস প্লাসে আমরা এভাবে দুইটা লেস দেন সাইন দিয়ে লেফট শিফট অপারেটরকে বোঝাই। তো আমি যদি এইভাবে দুইটা লেস দেন সাইন দিই তাহলে এটা হচ্ছে লেফট শিফট অপারেটর। তো এখন আমরা যদি চাই যে একটা সংখ্যা এন, তো একটা ইন্টিজার এন, তো এখান থেকে আমি যদি চাই যে এন এর উপরে দুইবার লেফট শিফট অপারেটর অ্যাপ্লাই করার জন্য, সো আমি তাহলে লিখবো যে এন, তারপরে লেফট শিফট অপারেটর, তারপরে হচ্ছে টু। এখন আমি যদি চাই যে তিনবার, তাহলে এল এন লেফট শিফট অপারেটর, তারপরে হচ্ছে থ্রি। আমি এখানে যতবার চাই লেফট শিফট অপারেটর অ্যাপ্লাই করতে, আমি এখানে সেই সংখ্যাটাই লিখব। এখন এখন লেফট শিফট অপারেটর আমি যদি অ্যাপ্লাই করি একটা সংখ্যার উপরে, তাহলে এর পরিবর্তনটা কেমন হবে, তো এটা দেখার জন্য আমরা এখানে আমরা এটা দেখব। তো এখানে n ইকুয়াল টু আমি নিচে হচ্ছে 10। তো 10 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 1010। এখন আমি এই n এর উপরে একবার লেফট শিফট অপারেটর অ্যাপ্লাই করছি। তো তারপরে চেঞ্জটা কি হয়েছে আমরা যদি একটু দেখি। এখানে ছিল হচ্ছে 1010, তো তো এখানে এই যে তিনটা বিট 010, এই যে 010 এটা সেম আছে, কিন্তু এখানে যে লেফট মোস্ট যে বিটটা, সবচেয়ে বামে যে বিটটা আছে, এটা হচ্ছে ডিসকার্ড হয়ে গেছে। তারপরে এটা তো ডিসকার্ড হয়েছেই, কিন্তু সর্ব মানে সবার প্রথমে বিগিনিংয়ে হচ্ছে একটা শূন্য অ্যাড হয়েছে। তো আমি যদি একটা সংখ্যার উপরে আমি যদি দুইবার তিনবার যতবার আমি লেফট শিফট অপারেটর অ্যাপ্লাই করব, তো এখানে বাম থেকে অর্থাৎ লেফট মোস্ট যে বিটগুলো আছে, যদি এখানে যদি তিনবার করতাম তাহলে লেফট মোস্টে যে তিনটা বিট, এইভাবে এই তিনটা বিট ডিসকার্ড হয়ে যেত এই প্রথমে, অর্থাৎ বিগিনিংয়ে তিনটা শূন্য অ্যাড হইতো। অর্থাৎ এখন আরেকটা এক্সাম্পল দেখি, যে n ইকুয়াল টু আমি নিচে হচ্ছে 14। এখন এখানে কি হয়েছে যে আমি এখানে দুইবার লেফট শিফট অ্যাপ্লাই করছি। এখন করার পর আসলে রেজাল্ট কি হবে, রেজাল্ট যেটা হবে যে আমার এই দুইটা যে বিট, এই দুইটা ডিসকার্ড হয়ে যাবে, এই দুইটা সেম থাকবে। তাহলে এখানে হচ্ছে 10, এই 10 এখানে আসলো, আসার পরে এখন এই দুইটা ডিসকার্ড হয়ে গেছে, তো অর্থাৎ বিগিনিংয়ে দুইটা শূন্য অ্যাড হবে। এটাই হচ্ছে লেফট শিফট অপারেটরের কাজ। এখন আমরা এই লেফট শিফট অপারেটর যখন অ্যাপ্লাই করব, এটা মানে যে কথা যে আমি যদি এন কে আমি একটু ভালো পরিষ্কার জায়গায় যাই। ওকে, সো আমি যদি একবার লেফট শিফট অ্যাপ্লাই করি বা দুইবার তিনবার যতবার ইচ্ছা, তো এন যেটা হয়ে যাবে, এন হবে হচ্ছে এন এর সাথে আমি যদি 2 টু দি পাওয়ার i গুণ করি, অর্থাৎ i মানে আমি কতবার লেফট শিফট অ্যাপ্লাই করলাম আমি এটা বোঝাচ্ছি। সো আমি যদি 2 টু দি পাওয়ার n এর সাথে i গুণ করি, তাহলে n হয়ে যাবে সেইটা। সো n আমি যদি এখানে ছিল আমাদের কত, n ছিল হচ্ছে 10, রাইট? সো আমি যদি n ইকুয়াল টু ছিল হচ্ছে আমাদের 10, সরি, সো n ইকুয়াল টু ছিল হচ্ছে 10। সো আমি যদি এখানে আমি যদি দুইবার লেফট শিফট অ্যাপ্লাই করি, n ইজ ইকুয়াল টু n লেফট শিফট টু, তাহলে n হয়ে যাবে হচ্ছে n ইকুয়াল টু হবে n ইন্টু 2 টু দি পাওয়ার i। তো 10 ইন্টু 2 টু দি পাওয়ার i মানে কি, যে আমি কতবার লেফট শিফট অ্যাপ্লাই করলাম, i মানে হচ্ছে 2। সো এখানে 4×10⁻40, তাই না? তো n হয়ে যাবে হচ্ছে 40। এখন আমি যদি n এর ভ্যালু আমি যদি দিতাম যে 4, তো 4 কে আমি চাই যে n কে হচ্ছে তিনবার লেফট শিফট অ্যাপ্লাই করতে চাই n এর উপরে। তো n এর উপরে আমি যদি তিনবার লেফট শিফট অ্যাপ্লাই করি, তাহলে এখানে ফাইনাল রেজাল্ট যেটা হবে n ইকুয়াল টু 4 ইন্টু 2 টু দি পাওয়ার 3। তার মানে হবে হচ্ছে এখানে 4 ইন্টু 8।
তার মানে 32 আনসার। সো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব। তো চলেন তো কোড দেখি। সো আমি এখানে একটা ফাংশন ক্রিয়েট করছি যেটার নাম হচ্ছে সলভ। আমি এখানে একটা নাম্বার ইনপুট নিব। তো এখন আমি প্রতিবার দেখব যে আমার আসলে সংখ্যার উপরে আসলে চেঞ্জটা কেমন হচ্ছে। আমি সো এখানে যেটা করব, এনকে আমি প্রতিবার আইবার আমি হচ্ছে এনকে প্রতিবার আইবার লেফট শিফট অ্যাপ্লাই করব এন এর উপরে। তারপর হচ্ছে আমি এন রিটার্ন করব। তো দেখবো আমি যে কেমন হচ্ছে। এখানে হচ্ছে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, আই নিয়ে নেব, অর্থাৎ এনকে আমি কতবার এন এর উপরে আমি কতবার লেফট শিফট অ্যাপ্লাই করতে চাই। তো আমি আইও ইনপুট নিয়ে নিব। তারপর আমি এখানে সলভ ফাংশনকে কল দেব, এন আই। তারপর এখানে দুইটা প্যারামিটার নেবে। হ্যাঁ, সবই ঠিক আছে। সো চলেন আমরা এখানে কি করছিলাম, এখানে হচ্ছে প্রথমে কি করছিলাম যে এন ছিল হচ্ছে 10, তার উপরে দুইবার লেফট শিফট অ্যাপ্লাই করে আমরা রেজাল্ট পাইছিলাম হচ্ছে 40, রাইট? চলেন এটাই করি, রান। ও সরি, I made a mistake. Okay, run again. আমাদের এন ছিল 10, তার উপরে আমরা দুইবার যদি লেফট শিফট অ্যাপ্লাই করি, আচ্ছা সো দেখেন আমি যদি এটা একটু বড় করি, সো আমাদের আনসার হচ্ছে 40। এখন পরবর্তীতে আমরা যেটা দেখছিলাম যে এক্সাম্পলটা, সেটা হচ্ছে 4, তার উপরে আমরা তিনবার লেফট শিফট অ্যাপ্লাই করছিলাম, তো আমাদের অ্যান্সার হয়েছিল হচ্ছে 32, রাইট? তো চলেন এটাও চেক করি, আবার রান করি কোডটা। 4, তার উপরে আমি হচ্ছে তিনবার লেফট শিফট অ্যাপ্লাই করব। সো দেখেন আমাদের রেজাল্ট 32। আমি যদি একটু বড় করি, সো আমাদের রেজাল্ট হচ্ছে 32। সো এই ছিল লেফট শিফট নিয়ে। সো নেক্সট ভিডিওতে আমরা রাইট শিফট নিয়ে কথা বলবো।